হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি পনির পোস্ত। তো এখন দেখো পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এটা আমার ঘরোয়াভাবে বানাচ্ছি আর কি। আর এই কাজু বাদামগুলোকে আমি ভেজে নেব। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়ে আমি কাজু বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এই গুঁড়োগুলো হচ্ছে চালের গুঁড়ো ছিল এটা আমাদের, সেই জন্য। তো এখন আমি দেখো যে কাজু বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আর পোস্তটাকে আমি ভিজিয়ে রেখেছি। পোস্তটাকে আর কাজু বাদামটাকে একসঙ্গে পেস্ট করে নেব, মানে বেটে নেব আর কি। কারণ ওটা অল্পটা না, ওই যে ইসেতে মিক্সচারে তো পেস্ট হয় না, সেই কারণে আমি এখন ওটাকে বেটে নেব। এখন এই পোস্তটাকে ভিজিয়ে নিব। ভিজিয়ে নিয়ে যখন দেখো যে পাটার মধ্যে আমি বেটে নিচ্ছি, কারণ এটা এখন যদি পেস্ট করতে নিই তাহলে সহজে পেস্ট হবে না, সেই জন্য আমি এটা বেটে নিচ্ছি। আর কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। এখন একটু আদার পেস্ট দিয়ে দিব। আমার মেয়ে যদি এখানে জিরে টিরে বা কালো জিরা কিছু দিয়ে থাকি তাহলে ও খাবেই না। তো এখন এখানে একটু আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে এখন এর মধ্যে আরেকটু আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে মানে এখন শুধু কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে একটু ভেজে নেব। এটা ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে দেখো ভাজাটা একদম লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে যে কাজু বাদাম আর ওই যে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেব। এখন একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কোনো মানে সেরকম কোনো রান্না না, আমি ঘরে যেটা করছি সেটাই দিচ্ছি আর কি। তখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। এখন পোস্ত দিয়ে যেহেতু বানিয়েছি তো একটুখানি একটু মিষ্টি মিষ্টি দিতে হয়, সেই জন্য সামান্য একটু মিষ্টি দেবো। বাচ্চা খাবে সেই জন্য। ওরা তো একটু ঝাল টাল বেশি কম খায় না, এই কারণে। এইভাবে একটু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু দুধ দিয়ে দেব। এখন এর মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর একটু দুধ দিতে লাগবে, একটু কম হয়ে গেছে। তখন আর একটু দুধ দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি মশলার সাথে, পনিরের সাথে। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এখন আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এখন একটু ধনেপাতা দিয়ে দেব। এখন একটু ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে পাশে আসবে। তো আমি এখন রান্নাটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।